নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আজকের ভিডিওতে তোমরা দেখতে পারবে পোর্ট ব্লেয়ার থেকে রঙ্গতের যে একটা জার্নি, সেটা সম্পূর্ণ তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো, তোমাদেরও খুব ভালো লাগবে আর জানারও অনেক কিছু আছে। দিনটা ছিল সোমবার, 3 জুন 2024। হাজব্যান্ড আর মেয়ে ভোর 6টা নাগাদ বাড়ির থেকে বেরিয়ে পড়েছে পোর্ট ব্লেয়ার থেকে রঙ্গতে যাওয়ার উদ্দেশ্যে। সামার ভ্যাকেশনে মেয়েকে নিয়ে যে ফার্স্ট টাইম বেরোলো। এই থেকে বেরিয়ে পড়লাম আমরা রঙ্গতে যাওয়ার জন্য। এই যে মেয়ে আর আমি দুইজনে বেরোচ্ছি। চম্পা আজকে যাচ্ছে না, কারণ ওয়েদারও খারাপ ভীষণ। অটো দেখবি। বাড়ির থেকে পায়ে হেঁটে গোলঘরের চকের থেকে একটা অটো ধরলো। অটো ধরে সিধা চলে যাচ্ছে আমাদের পোর্ট ব্লেয়ারের অ্যাবারডিন বাজারের মেন বাস স্ট্যান্ডে। আর ওখান থেকেই ইন্টার আইল্যান্ডে এবং অন্যান্য জায়গাতে বাস সার্ভিসটা দেওয়া হয়। আমাদের বাড়ির থেকে অ্যাবারডিন বাজারের মেন বাস স্ট্যান্ডে আসতে সময় লাগে 5 মিনিট। আর সকাল থেকেই বৃষ্টি ছিল, দেখো এখানে জল বেঁধে গেছে। আর এখন ওয়েদারটা খুব ভালো, কারণ মেঘলাটা কেটে গেছে, এখন বৃষ্টিটাও বেশি নেই। এটা হচ্ছে প্যাসেঞ্জার হল, এখানেই যাত্রীরা ওয়েট করে। আর সকাল থেকে শুরু হয়ে যায় বাসের আসা যাওয়া। এখান থেকেই যত ইন্টার আইল্যান্ডের বাস সার্ভিস সব এখান থেকেই যাবে। তো আমরা রঙ্গতের বাসের টিকিটের ভেরিফিকেশনটা করে নিয়েছি। আরাত্রিক আজকে ভীষণ খুশি, কারণ যখন বুঝতে শিখেছে তখন এই ফার্স্ট টাইম যাচ্ছে। আগে একবার গিয়েছিল ছোটবেলায়, তো এই যে এখন বড় হয়ে এখন যাচ্ছে, এই জন্য একটু এক্সাইটেড আছে। তো আমরা আজকে রঙ্গতে যাচ্ছি, সে বাসটা এখন আসেনি, ওয়েট করছি আমরা বাসের জন্য। আর 10-15 মিনিটের মধ্যে বাস চলে আসবে। আমাদের টিকিটটা ভেরিফিকেশন হয়ে গেছে, আমাদের বাস এসে গেছে এখন। लेके नहीं आया, ठीक है। हम लोग 30 को आई। एक पीछे रहेगा क्या? 8 नंबर এখানে বসো। আমাদের বাস এখন ছেড়ে দিয়েছে। আমাদের বাসটা এখন ছেড়ে দিয়েছে। আর এসটিএস বলতে স্টেট ট্রান্সপোর্ট সার্ভিস, এইটা অল ওভার আন্দামান নিকোবরে সার্ভিস দেয়। আর এসটিএস বাস সময়কে খুবই গুরুত্ব দেয়। যখন যে সময়টা বাসটা ছাড়ার কথা বলেছে 6:45 বরাবর 6:45-এই ছেড়েছে। আর আমাদের বাসটা রঙ্গতে পৌঁছবে
প্রায় 2টো নাগাদ। বাস ছাড়ার টাইমিংটা ছিল 6:45 আর বরাবর 6:45-এ ছেড়ে দিল, কারণ কি এটা গভর্নমেন্ট বাস ছিল। পোর্ট ব্লেয়ার থেকে রঙ্গতে প্রায় 175 কিলোমিটার দূরত্ব। পোর্ট ব্লেয়ার থেকে রঙ্গতে যাওয়ার পথে বহু শহর, বহু গ্রাম পার করে যেতে হয়। যেমন শহরের মধ্যে পড়ছে অ্যাবারডিন বাজার, মিডিল পয়েন্ট, গোলঘর, জঙ্গলিঘাট, লম্বা লাইন, স্কুল লাইন, ভাতুবস্তি, গ্যারাচারমা, সিপি ঘাট, আর তারপর থেকে শুরু হয়ে যায় গ্রাম। ছোলদারি থেকে শুরু করে জিরগাটাং পর্যন্ত পুরোটাই পোর্ট ব্লেয়ারের গ্রাম অঞ্চল। এই রুটে যাতায়াতের জন্য গভর্নমেন্ট বাসের সঙ্গে সঙ্গে রয়েছে প্রাইভেট বাসগুলো। আর এই যে দেখো, এই একটা প্রাইভেট বাস, এটার নাম গীতাঞ্জলি। এটা ডিগলিপুর থেকে পোর্ট ব্লেয়ারে আসছে। এই রুটে যাতায়াত করার জন্য বহু প্রাইভেট বাসগুলো রয়েছে। এটা যেমন আনন্দ বাস, এটাও প্রাইভেট বাস। ইন্টার আইল্যান্ডে যাওয়ার জন্য নিজেদের ভেহিকলসগুলো নিয়ে যেতে পারো। এখন আমরা এখানে পৌঁছেছি জিরগাটাংয়ে। এইখান থেকে আমাদের কনবে ছাড়বে 9টার সময়, তারপরে আমরা রঙ্গতের দিকে যাব। এখানে ওয়াশরুম বাগান রয়েছে। হ্যাঁ, আরেকটা জিনিস, আরেকটা কথা বলতে আমি ভুলে গেছি, আমাদের টিকিট ছিল 230 রুপিস পার হেড, কিন্তু আমার মেয়ে স্টুডেন্ট যেহেতু, ওর একটা কনসেশন ছিল, ওর হাফ টিকিটে হয়েছিল। এই জন্য আপনারা যদি কেউ ট্রাভেল করেন তাহলে আপনারা স্টুডেন্ট আইডি কার্ডটা সঙ্গে রাখবেন। আমরা এখন একটু কিছু খাবার দাবার যদি খেতে চাই, খেয়ে দে, একটু স্ন্যাক্স আইটেম নিয়ে তারপরে আবার চলবো। এখান থেকে সমস্ত বাস চেক করে তারপরে ছাড়বো, কেন কিনা সামনে ওটা ট্রাইবেল এরিয়া। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে জিরগাটাংয়ে পৌঁছে গেল। আর পোর্ট ব্লেয়ার থেকে জিরগাটাংয়ের দূরত্বটা হলো 49 কিলোমিটার। এখানে যে চেকপোস্টটা রয়েছে, এখান থেকে শুরু হয়ে যায় জারোয়া এরিয়া। এর মধ্যে প্রবেশ করা নিষিদ্ধ। এখানে প্রবেশ করার আগে পুলিশের কাছে আগে এন্ট্রি করতে হয়, গাড়ির নম্বর, ড্রাইভার এবং লাইসেন্স আরও ইত্যাদি সব কিছু ভেরিফিকেশান করতে হয়। জিরগাটাংয়ের এই চেকপোস্ট থেকে মিডিল স্টেটের চেকপোস্টের দূরত্ব হলো 49 কিলোমিটার। এটা হচ্ছে জিরগাটাংয়ের মারিয়াম মন্দির। আর এই মন্দিরটার একটা বড় রহস্য রয়েছে। এক সময় এই জিরগাটাংয়ে জারোয়াদের ভীষণ উৎপাত ছিল। যে কেউ এখানে আসলে তাদেরকে তীর দিয়ে মেরে ফেলা হতো। জারোয়াদের উৎপাতটা শুধু জিরগাটাংয়েই সীমিত ছিল না, এই রুটে অন্যান্য গ্রামগঞ্জেও ভীষণ উৎপাত করত আর ভীষণ হিংস্র ছিল। যেমন ফারারগঞ্জ, হারপাটাবাদ, তিরুর, এই সমস্ত জায়গাতে জারোয়াদের ভীষণ উৎপাত ছিল। বিশেষ করে রাতের অন্ধকারে এই সমস্ত গ্রামের বাসিন্দারা জারোয়াদের হাতে অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে। অনেক কথাই হলো, এবার চলো মন্দিরের রহস্যটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এই মন্দিরের রহস্যময় ঘটনাটি হলো, একজন তামিল ভদ্রলোক ছিলেন যার নাম ছিল কালীমুথু, জিরগাটাংয়ের বাসিন্দা। ওনাকে জারোয়ারা 30খানার উপরে তীর মেরেছিল। যখন ভদ্রলোকের শরীরে জারোয়ারা তীর ছুঁচ্ছিল, তখন ওনাদের দেবতা মারিয়ামকে স্মরণ করছিল। আর তার ফলে এতটাই চমৎকার যে ওনার শরীরের যে ইন্টারনাল অর্গানে একটাও তীর ভেদ করতে পারেনি। উনি ভগবান মারিয়ামের উপরে খুব আস্থা রেখেছিলেন এবং ওই ভগবানের উপর বিশ্বাস রাখার পরে তিনি ধীরে ধীরে পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছিলেন। তারপর এই মন্দিরটা উনি তৈরি করেছিলেন। উনি আর বর্তমানে বেঁচে নেই, কিন্তু ওনার ওয়াইফ এখনও বেঁচে আছেন। এই মন্দিরের নিচে একটা হোটেল আছে, ওনাদেরই হোটেল, সেখানে ওনার সন্তান এবং ওয়াইফ হোটেলটা চালাচ্ছে। এই স্টোরিটা তোমরা কে কে জানো অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি অপেক্ষায় থাকবো। সব প্রাইভেট ভেহিকেলগুলো সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আর একটা সুবিধা কি, গভর্নমেন্ট
বাসে যদি আমরা ট্রাভেল করি তাহলে আমাদের বাসটা আগে মানে ভিতরে ঢুকে দাঁড়িয়ে আছে, আর এই যে সব প্রাইভেট ভেহিকেলগুলো এগুলো সব যত সময় ক্লিয়ারেন্স না পাবে তত সময় ছাড়বে না। আর এইখানে ছোট ছোট দোকান রয়েছে, এইখান থেকেই আপনারা সকালবেলা স্ন্যাক্স বা যা কিছু এখান থেকে নিতে পারেন। এই যে লাইন দিয়ে দাঁড়ানো, এইগুলো সব রংগত দিল্লিপুর থেকে এসছে। রেডি থেকো, যেতে যেতে অবশ্যই দেখা যাবে। চলো আমরা চলে যাই বাসে। এবার 400 বলছি। এখন আমরা আমাদের বাসে গিয়ে বসবো। সব বাসগুলো দিল্লিপুর, রংগত, মায়াবন্দর জন্য ওয়েট করছে। বারাটাং পরের স্টপেজ তবু জারো এরিয়া পার করে তারপর জঙ্গলের ভিতরে যেতে পারি। জঙ্গলের ভিতরে যেতে পারতাম, তাহলে জারোয়াদের সাথে এই বাসটা জিরগাটাং এরিয়াতে যে সমস্ত জায়গায় জারোয়াদের বসবাস সেই সমস্ত জায়গার ফটো নেওয়া বা ভিডিও নেওয়া নিষেধ আছে। সকাল থেকে মেয়েটা খুব এক্সাইটেড ছিল জারোয়া দেখার জন্য। যখন 4-5টা জারোয়া দেখতে পেল ও খুব খুশি হয়ে গেল, আর বাড়ির থেকে বেরোনোর আগে আমাকে বলে গেছে যে জারোয়া দেখার জন্যই পাপার সঙ্গে যাচ্ছি। সারাটা দিন গাড়ি আসা যাওয়ার একভাবেই চলবে, কারণ এটা হচ্ছে ইন্টার আইল্যান্ডে যাওয়ার স্থলপথ। আর জলপথও আছে, জলপথে যেতে গেলে তোমাদের বোটে বা শিপে যেতে হবে। জিরগাটাং থেকে 1.5 ঘন্টা রাস্তা পার করে পৌঁছালো মিডিল এস্টেটে। মামাকে বলবো যে আমাকে এখানে নিয়ে আসতে, জারোয়াদের মধ্যে দেখা করার লম্বা লম্বা গাছ দেখেছে। ওই যে জায়গা বানিয়েছে দেখেছিস, ওই যে ওইখান থেকে একটা ব্রিজ হবে। এখান থেকে হ্যাঁ, ও বেশি দূর না, অল্প একটু বাকি। পৌঁছে গেলাম নীলাম্বর জেটি, মিডিল স্টেট। এখন গিয়ে পৌঁছে দেবো বারাটাং। আমাদের বাসটা পরে শিখে আসবে। ভাইকেল ফেরিগুলো এক আইল্যান্ড থেকে আরেক আইল্যান্ডে বাসগুলো পার করে দিচ্ছে। এই যে চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর,
আর এই গাছগুলো হচ্ছে সবটা খাড়ি গাছ, মানে ম্যাংগ্রোভস। এই সমস্ত এরিয়াতে আসলে প্রচুর লোকজনের ভিড় দেখা যায়, তাদের মধ্যে বেশিরভাগ টুরিস্ট। টুরিস্টরা যখন এই এলাকায় বেড়াতে আসে তখন প্রাইভেট ভেহিকলসগুলো নিয়েই বেরোয়, কারণ প্রাইভেট ভেহিকলসে আসলে নিজেদের সুবিধা মতন এই সমস্ত জায়গাগুলো ভালোভাবে ঘুরে দেখতে পারে। পৌঁছে গেলাম বারাটাং। আধা ঘন্টা লেগে যাবে, আর বেশি দিন লাগবে না এই ব্রিজটা হতে। উঁচু করে বানাবে না, উঁচু করে ওর নিচ থেকে বোট আসবে। দেড় ঘন্টা পরে ফাইনালি বারাটাঙে পৌঁছে গেল। এখন বারাটাং থেকে বাসটা সিধা রঙ্গতে যেতে পারবে, কারণ আর ফেরির দরকার পড়বে না। এখন বেলা বাজে 11টা আর আমরা পৌঁছে গেলাম বারাটাঙে।
তারপর বারাটাং থেকে চলে যাব উত্তরা। এখন একভাবে রাস্তা থেকে বাসটা চলতে থাকবে, কারণ এখন আর ফেরির দরকার পড়বে না। এখন আমাদের আন্দামান নিকোবরের সব থেকে বড় ব্রিজ, যে ব্রিজের উপর থেকে রঙ্গত পর্যন্ত বাসটা পৌঁছাবে। যে ব্রিজের উপর থেকে বাসটা যাবে সেই ব্রিজটাও তোমাদের সঙ্গে আগে আমি শেয়ার করেছি। এই ব্রিজটা আন্দামান নিকোবরের সব থেকে বড় ব্রিজ। এই ব্রিজের নাম হচ্ছে হাম্বরি এস্টেট ব্রিজ, আর এই ব্রিজের লম্বা হচ্ছে 1.45 কিলোমিটার। এই ব্রিজের আরেকটা নাম আজাদ হিন্দ ফৌজ নামে আমরা জানি। এই ব্রিজটা তৈরি হওয়াতে আমাদের স্থানীয় বাসিন্দাদের যাতায়াতের খুব ভালো সুবিধা হয়েছে। খুব অল্প সময়ে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছাতে পারছে, আর সময়টাও খুব কম লাগছে। তোমরা যখন ব্রিজের উপর থেকে যাতায়াতটা করবে তখন প্রাকৃতিক সৌন্দর্যটা ভালোভাবে উপভোগ করতে পারবে। পুরোটা রাস্তা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। এখন বাসটা পৌঁছে গেছে কদমতলার বাজারে। কদমতলা পার করে ফুলতলা, কৌশলানগর, বকুলতলা, তারপরে গিয়ে রঙ্গত। পুরোটা রাস্তা শেয়ার না করে ডাইরেক্ট রঙ্গতের বাজারে তোমাদেরকে নিয়ে এলাম। চলো তোমাদের সঙ্গে রঙ্গত বাজারের বিষয়ে একটু আলোচনা করি, কারণ কি এতটা সময় ছিল না যে বাজারে গিয়ে এক একটা দোকানের সঙ্গে তোমাদেরকে পরিচয় করাই। রঙ্গত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের একটি মনোরম দ্বীপস্বর্গ বলে জানা যায়। উর্বর কৃষিজমি এবং একটি সমৃদ্ধ বাজারের দৃশ্য। দুর্ভাগ্যবশত 2024 সালের জানুয়ারি মাসে একটি অগ্নিকাণ্ডে প্রধান রঙ্গত বাজারটি ধ্বংস হয়ে যায়, ফলে যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়। যেখানটায় আগুন লেগে সব ধ্বংস হয়ে গেছে সেই জায়গাটা হচ্ছে এই যে, এখনও সেটা ডেভেলপ করতে পারেনি। ধ্বংস হওয়া বাজারঘাটগুলো পুনর্গঠনের জন্য একটু সময় লাগবে। আমাদের আন্দামানে মধ্যভাগে পড়ে রঙ্গত, আর রঙ্গত বাজারটা খুবই ডেভেলপ। রঙ্গত বাজারটায় সব ধরনের জিনিসপত্র পাওয়া যায়। এখানের লোকজনেদের কোনো অসুবিধা হয় না। রঙ্গত বাজারটা ভোজন রসিকদের জন্য স্বর্গ। এখানে শাকসবজি থেকে শুরু করে মাছ, মাংস, সামুদ্রিক কাঁকড়া, চিংড়ি খুবই প্রসিদ্ধ। বাজারের রাস্তার খাবারের দৃশ্য, যার মধ্যে দক্ষিণ ভারতীয় এবং বাঙালির খাবার রয়েছে। রঙ্গত বাজার শুধু খাবারের বাজার নয়, এখানে কারিগর হস্তশিল্পের জন্য খুব প্রসিদ্ধ। দক্ষ শিল্পীরা সিসেলের গয়না, নারকেলের খোসার কারুকাজ, বাঁশের শিল্পকর্ম জিনিসপত্রগুলো এখানে পাওয়া যায়। রঙ্গতের বাজারটা বিশাল বড় বাজার না?
কমিউনিটি হেলথ সেন্টার না এটা রঙ্গত দেখতে দেখতে তো 1 মাস কেটে গেল। লাস্ট ইয়ার তো গেলাম দিল্লিতে গিয়ে। রঙ্গত পর্যটকদের জন্য একটি বিশেষ জায়গা। এখানে থাকার জন্য ভালো হোটেলও রয়েছে এবং রঙ্গত বাজার থেকে 5-6 কিলোমিটার দূরে একটি সমুদ্র সৈকতও রয়েছে, যা পর্যটকদের খুব আকর্ষণ করে। এখানে সমস্ত ধর্মের মন্দির, গির্জাঘর, মসজিদ সব রয়েছে। আর রঙ্গত এলাকায় প্রচুর বাঙালিদের রিফিউজি হিসাবে বসতি দিয়েছে। রঙ্গতে ঘুমটির দোকানটা একটু বেশি না? বাজার তো ওইদিকে ওই দিক না? মাথা একদম কিন্তু না, রঙ্গতের বাজারটা কিন্তু অনেক লম্বা বাজার। হ্যাঁ আমার বলতে পারো। আমার হ্যাঁ ডিও অফিস টফিস ছাড়ে? পুরো মার্কেট। আরে বাবা, মানে একদম এরকম ঘন ঘন না, হ্যাঁ। যে জমি সে বানাচ্ছে। লস টসও তো অনেক হয়ে গেছে। মার্জিন মানি এইটাই সেল। পোর্টলার এটা বাম্পার সেল। ওটা কি লজ? না না, অরেঞ্জ কালারেরটা ঘর ঘর রেন্ট রুম। রেন্ট রুমই ঘর। দোকান সব হয়ে গেছে। এইসব ছিল না আমি যখন আসছিলাম। এইসব তো লেটেস্ট। এটা হোটেল মনে না? তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইকের সঙ্গে সঙ্গে শেয়ার করে দিও। যারা আমার ব্লগে নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর নতুন ভিডিওর জন্য অবশ্যই চোখ রাখবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ।